হিসাবে স্মরণ করা হয়, তেমনি সেই দিনটির সাথে জড়িয়ে আছে আমাদের মহান দেশ ভারতবর্ষের স্বতন্ত্র প্রহরী ইন্ডিয়ান আর্মির দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেওয়া এক বীর সৈনিকের বীরত্বের এবং দেশপ্রেমের কাহিনী। সেই মহান দেশপ্রেমিকের স্মরণে আজ এই পূর্ণ সময় এখানে উপস্থিত সমস্ত মান্যগণ্য এবং বিশিষ্ট দেশবাসী অতিথিদের আরাধনা সবাই ব্যস্ত ছিল দিনটিকে উপভোগ করতে। তার মধ্যে হঠাৎ নিঃশব্দের মতো হাজির হয় 4 জন আতঙ্কবাদী, যারা হোটেলে প্রবেশ করেই শুরু করে নির্মম হত্যাকাণ্ড। আতঙ্কবাদীদের ছোড়াছুড়িতে আহত এবং নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকছে অসংখ্য বীর ভারতবাসী। প্রাণ বাঁচানোর জন্য অনেক মানুষ নিজেদের হোটেল রুমের দরজা বন্ধ করে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও সরল আশ্রয় নেয় আতঙ্কবাদী নরপশুগুলো। তারা বিভিন্ন হোটেল রুমের দরজায় নক করে বলতে থাকে, আমরা রুম সার্ভিস থেকে এসেছি। আর তারপর সেই উচ্চ নিরীহ মানুষগুলো নিজেদের হোটেল রুমের দরজা খুলে দেয়। সাথে সাথে ওই শান্তি পরিবেশে তাদের উপর অত্যাচার চালাতে শুরু করে সেই নৃশংস খুনিকর। নিরীহ মানুষগুলোকে হোটেল রুমের দাঁড়িয়ে দিতে শুরু করে অকথ্য মারধর এবং সবশেষে নির্মম ভারতের হত্যা করতে থাকে। এইভাবে চলতে থাকে এক হত্যাকাণ্ড। নিরীহ ভারতবাসীর কান্নায় এবং আত্মচিৎকারে ভরে উঠেছিল পুরো তাজ হোটেল। তখন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে পুরো মুম্বাই পুলিশ এবং ইন্ডিয়ান আর্মি। পুরো তাজ হোটেলকে ঘিরে ফেলে তারা। ভিতরে প্রবেশ করে সাধারণ মানুষকে উদ্ধারের সব রকম চেষ্টা চালাতে থাকে, কিন্তু সেই যুদ্ধমূল্য আতঙ্কবাদীদের প্রচন্ড গুলি বর্ষণের সামনে সেই সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এই উদ্ধার কার্যের চেষ্টায় একে একে প্রাণ হারায় মুম্বাই পুলিশ এবং ইন্ডিয়ান আর্মির বহু বীর সেনা জওয়ান। মাটিতে পড়ে থাকা নিথর দেহগুলো সাক্ষী হয়ে থাকে ইতিহাসের এক কালো অধ্যায়। কিন্তু যুদ্ধমূল্য সন্ত্রাসবাদের অত্যাচার তখনও থামেনি। যখন সাধারণ মানুষ সন্ত্রাসবাদের চাল বুঝে গিয়ে কোনোভাবেই আর নিজেদের হোটেল রুমের দরজা খুলতে চায় না, তখন সেই নরপিশাচগুলো এক নতুন ফন্দি আনে। তারা তখন হোটেল রুমের দরজায় নক করে বলতে থাকে, আমরা ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্স, আপনাদের উদ্ধার করতে এসেছি। ইন্ডিয়ান আর্মির সেনা কথা শুনে আশ্বস্ত হয়ে সেই সাধারণ মানুষগুলো ভরসা এবং বিশ্বাস করে নিজের হোটেল রুমের দরজা খুলে দেয়। সাথে সাথে নরপিশাচগুলো সাধারণ মানুষকে রুম থেকে টেনে বের করে নৃশংস অত্যাচার চালাতে শুরু করে। বাধা দিলে নির্মম পশুর মতো ছুরির আঘাতের পর আঘাত করে নির্মম মানুষগুলো দেহ ক্ষতবিক্ষত করতে থাকে। রক্তে লাল হয়ে যায় পুরো তাজ হোটেল চত্বর। যখন একের পর এক উৎসব প্রতিষ্ঠান নিষ্ফল হতে থাকে, তখন নিরীহ ভারতবাসী প্রাণ রক্ষার আকুতিতে সাড়া দেয় ভারতবর্ষে রক্ষাকারী বীর বিক্রমশালী ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ব্ল্যাক ক্যাপ কমান্ডো বাহিনী, যাদের পোশাকি নাম এনএসজি কমান্ডোস। মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড হয় এনএসজি কমান্ডো স্পেশাল ফোর্সের একটি ইউনিট বহনকারী প্লেন। অবতরণ করেই পুরো তাজ হোটেলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় স্পেশাল ফোর্স জওয়ানরা। তাজ হোটেলকে ঘিরে নিয়ে পেরিমিটার সেট করে তারা নেমে পড়ে উদ্ধার কাজে। শুরু হয় নিরীহ ভারতবাসী রক্ত ঝরানো নির্মম সন্ত্রাসবাদীদের সাথে বীর বিক্রমশালী স্পেশাল ফোর্স জওয়ানদের এক বিধ্বংসী লড়াই। সেখানে সন্ত্রাসবাদীদের থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে নিজেদের জীবন পণ করে শুরু করে স্পেশাল ফোর্সের জওয়ানরা। তাজ হোটেলে প্রবেশ করার চেষ্টায় সন্ত্রাসবাদীদের ছোড়াছুড়িতে আহত হয় কয়েকজন এনএসজি কমান্ডো। তখন নিজেদের সহকর্মীদের রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এনএসজির এক তরুণ অফিসার মেজর সঙ্গীত। সমস্ত ঘায়েল এনএসজি কমান্ডোদের শেষে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি একা সামনে এগিয়ে যায় কভার ফায়ারের জন্য। কথিত হয় মেজর সঙ্গীত নিজের জীবন পণ করে আতঙ্কবাদীদের সাথে লড়াই শুরু করে। ওনার দুর্ধর্ষ যুদ্ধ কৌশল এবং মুক্ত ভয় রণনীতি সেখানে থাকা যুদ্ধমূল্য আতঙ্কবাদীদের মনে অনেক সৃষ্টি করে। মেজর সঙ্গীত কৃষ্ণের বিরুদ্ধে সামনে ভেঙে পড়তে থাকে সন্ত্রাসবাদীদের মনোবল। ওনার ছোড়া অবাধ্য বিকৃত হয়ে মাটি লুটিয়ে পড়ে একের পর এক সন্ত্রাসবাদীদের উদ্ধার দেব। হঠাৎই একটা গুলি এসে মেজরের ডান কাঁধে দিতে হয়, কিন্তু আহত অবস্থায় অতর্কবাদের জোর নিয়ে মেজর সঞ্জীব কৃষ্ণ আতঙ্ক বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত লড়াইরত অবস্থায় দেশের জন্য শ্রেষ্ঠ বলিদান দেন মেজর সঞ্জীব কৃষ্ণ। কিন্তু তখনও ওনার হাতের চিন্তা না
বীরত্ব ও আত্মত্যাগের অমরতা। ভারতের ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে মেজর সন্দীপ পুরী কৃষ্ণের অদম্য সাহস এবং বীরত্বের কথা। আজ আমাদের মহান দেশ ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমরা সেলুট জানাই মেজর সন্দীপ পুরী কৃষ্ণের মতো দেশের জন্য জীবন বলি দেওয়া ইন্ডিয়ান আর্মির শ্রেষ্ঠ বীরকে। তুমি দেখো ঘাটে যাচ্ছে ও দেখো না মামা দেখো দেখো ওখানটায় বইটা তুলে দাও তো আচ্ছা তুমি বলো তুমি বলো বসে আছে অনুষ্ঠান দেখতেছি বসিরহাট কলেজ এনসিসি ইউনিট তাদের সুন্দর পরিবেশন অপারেশন থান্ডারস্ট্রোক এরপরে